নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তোমাদেরকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদেরকে আমি আমার ব্লগে স্বাগত জানাচ্ছি এবং তোমাদেরকে রইল আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। ব্লগটা শুরুর প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি কোচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। এত হাইফাই বা কোনো বড়লোক বাড়ির মেয়েও আমি নই বা বড়লোক বাড়ির বউ আমি নই। আমি খুব সাধারণ ঘরের এক গ্রাম্য গৃহবধূ, যেরকম হয় আমি ঠিক সেরকমই। তা আমি আমার জীবনে আমার সংসারে আমার দৈনন্দিন জীবনে যা যা করি সেই সবই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। যদি কোনো কারণে আমার এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এবং লাইক এবং একটা কমেন্ট করে দিও প্লিজ। এবং যদি তোমরা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাদেরকেও বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার নতুন চ্যানেলের একজন নতুন সদস্য হয়ে পাশে থেকো। বন্ধুরা, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ আমি কিন্তু কথা ঠিক গুছিয়ে বলতে পারি না। আগের কথাটা পরে, পরের কথাটা আগে, এবং কথা বলতে গিয়ে আমি অনেক সময় আটকে যাই। একটা কথা আমার দুবার রিপিট হয়ে যায়, তো তোমরা কষ্ট করে দেখে নিও প্লিজ। ছোটো বোন বা দিদি, তোমরা আমাকে যাই মনে করো না কেন সেটা ভেবে আমাকে একটু ক্ষমা করে দিও প্লিজ। তো দেখো, আমি সকাল সকাল বাকি কাজ যেগুলো থাকে ঘরের বউদের, গ্রামের বউদের ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা সব কিছু সেরে আমি স্নান টান সেরে ওই যে পুজোর কাজে চলে আসছি। দেখো, আমি পুজো করছি এখন। আমি কিভাবে পুজোটা করি বেশি কিছু না, আমি যতটুকু জানি, যতটুকু বুঝি আর কি, আমি ঠিক সেইভাবেই আমি পুজোটা করি আর কি। যদি আমার পুজোতে কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে দিদি এটা এইভাবে করো বা বোন এটা তুমি এইভাবে করো, তাহলে ভালো হবে। তোমাদের সাজেশন আমি একটু চাই। প্লিজ আমাকে একটু সাজেশন দিও তো, কীভাবে পুজো করতে হয় না করতে হয়, কীভাবে কাজগুলো করতে হয়, তাহলে একটু ভালো লাগবে। তাহলে ভাববো যে আমি একা না, আমার সংসারে আমার এই 4 জন সদস্য শুধু নয়, আমার সংসারে আরও অনেক সদস্যই আছে যারা আমার ভালো চায় এবং যারা আমার পাশে থাকতে চায় আর কি। আমি আমার সংসারটাকে খুব সাধারণভাবেই চালাচ্ছি বা চালাতে চাই। আমি আমার বাচ্চাদেরকেও একটু চাই যে ভালোভাবে যেন পড়াশোনা করতে পারি, পড়াতে পারি, ওদেরকে যেন একটু সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারি। বেশি কিছু না, আমার ঈশ্বরের কাছে আমার এটুকুই চাওয়া যেন বাচ্চা দুটোকে আমি ভালো করে মানুষ করতে পারি এবং সবাই মিলে যেন একটু ভালোভাবে থাকতে পারি আর কি। আজকে আমার এই ব্লগটাতে এই পুজো করতে অনেকটা সময় চলে যাচ্ছে আর কি। তোমরা হয়তো ভাবছো কি এতক্ষণ ধরে দেখাচ্ছে একটা জিনিস, তোমাদের অনেকটা সময় হয়তো নষ্ট করে ফেলছি আমি। তো তোমাদের যদি সময় না থাকে আমার এই ব্লগটা পুরোটা দেখার, তো তোমাদেরকে বলছি তোমরা স্কিপ করে করে দেখে নিও প্লিজ। আমি তোমাদের অসুবিধা করতে চাই না, তোমাদের সময়টা অযথা নষ্ট করতে চাই না। তোমরা স্কিপ করে করে দেখে নিও প্লিজ, কারণ আমি চাই না যে আমার জন্য কারো কোনো অসুবিধা হোক, কেউ কোনো অসুবিধায় পড়ুক। আমি যেমন চাই যে আমরা সবাই সবসময় ভালো থাকি, আমি এটাও চাই যে আমার যে চ্যানেলের সদস্যরা আছো তোমরাও যেন সবাই সপরিবারে ভালো থাকো, কারো যেন কোনো রকম অসুবিধে না হয়। তো দেখো, পুজো টুজো সেরে আমি যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে এদিকে আমি কিন্তু আজকে তোমাদেরকে বলা হয়নি, আজকে কিন্তু আমি আগে স্নান সেরে মেয়েকে আগে স্কুলে পাঠিয়েছিলাম। মেয়েকে স্কুলে ম্যাগি রান্না করে টিফিন দিয়েছিলাম, স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু পুজোর কাজটা করলাম। তো পুজো টুজো সেরে এসে তারপরে আমি এদিকে চা করছি।
ছেলেকে এদিকে পড়াতে বসিয়েছিলাম, এদিকে চা করে নিয়েছিলাম, চা পাউরুটি আর মুড়ি মেখে আমরা খেয়েছিলাম দুজনে। ছেলেকে তো মেখে দিয়েছিলাম। তার মধ্যে আবার কালকে রাত্রে অল্প ভাত ছিল, পান্তা ভাত আর কি। ওর বাবা বলল, মানে আমার হাজব্যান্ড বলল যে একটু আলু ভেজে দাও। আমি আর মানে বাবাই আর বাবার বাবা ওরা দুজনে আলু ভেজে দিয়ে পান্তা ভাতটা খাবে আর কি। তো আমি সেটাই করলাম, আলু ভেজে দিলাম, পান্তা ভাত অল্প অল্প করে দুজনে ভাগ করে খেয়ে নিল। আমি আর সকালে অন্য কিছু খাইনি, পাউরুটি মুড়ি আর চাই খেয়েছিলাম আর কি। তারপরে ছেলে তো ওই পান্তা ভাত খেয়ে স্কুলে আসার জন্য পাঠিয়ে দিয়েছি, কারণ গরম তো, পান্তা ভাত খেলে অসুবিধা হয় না আর কি, হবে না। তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার যে যাবতীয় কাজগুলো ছিল, বাসন টাসন অনেকগুলো জমা হয়েছিল, সেগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ কলে পারে যে মোটরের যে পাইপগুলো ছিল ওসব মাটিতে পড়ে বৃষ্টিতে একদম কাদা হয়েছিল, সেগুলো একটু মানে মেলে রেখেছি। ভাবছি এটা ধুয়ে ধুয়ে মানে তুলে রাখবো আর কি, ওই জন্যই ওখানে মেলে রাখা আছে। তোমরা ভাবে যে এসব আবার মেলে রাখা কেন, ওটা ধুয়ে এক্সট্রা করে তুলে রাখবো আর কি। বাসন টাসন মেজে তারপরে আমি যাব রান্নাঘরে রান্নার কাজটা কমপ্লিট করতে আর কি। আমাদের গ্রামের বউদের বা গ্রামের বেশিরভাগ বাড়িতেই আগে যেমন হতো এখনও হয় টুকটাক, আগের মতো এখন যদিও অতটা হয় না, মানে শাক সবজি এসব খেতে অনেকেই কিন্তু ভালো, বিশেষ করে কুচবিহার জেলার গ্রামের মানুষরা কিন্তু এসব বেশি খায়, শাক সবজি পাতা লতা পাতা এসবই বেশি কিন্তু খায় আর কি, আমি যতটুকু জানি আর কি। যেমন কচুর লতা, শাক, সজনে পাতা, এসব অনেক নানা রকমের শাক সবজি কিন্তু গ্রামের লোকরাই বেশি খায়, কারণ গ্রামে এসব সচরাচর পাওয়া যায় আর কি। আর টাউনে তো সব শহরে যারা থাকে তারা তো ওদের কিনতে লাগে, তো ওরা সবসময় পায় না। আমরা গ্রামের লোক, আমরা কিন্তু এসব জিনিস খুব সহজে হাতের কাছে পেয়ে থাকি এবং আমাদের আনতে বা রান্না করতে কোনো অসুবিধে হয় না। তাই আজকে আমি থাম্বনেলে নিশ্চয়ই দেখতে পেরেছি যে আজকে আমি কী রান্না করব। হ্যাঁ, আজকে ঠিকই বলছি, আজকে আমি রান্না করব সজনে পাতা দিয়ে বড়া ভাজবো আর কি। আমার গলাটা একটু বসে বসে আছে, তোমরা কিছু মনে করো না প্লিজ। সজনে পাতার বড়া করব। তারপরে ওর বাবা বলছে আজকে আবার কী মানে কচু পাতা খাবে, কচু পাতা লঙ্কা টঙ্কা দিয়ে। এটা আবার অন্যদিন হলে ভালো হতো, রসুন লঙ্কা পেস্ট দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু আজকে তো নিরামিষ, রসুন দেওয়া যাবে না, তাই শুধু লঙ্কা তেল পাঁচফোড়ন সম্বাদ দিয়ে কচুর পাতাটাকে শুকনো শুকনো করে রান্না করলাম আর কি, বাটার মতো হলো আর কি। এটা আমি খেতে পারি না, আমার গলায় ধরে, কিন্তু ওর বাবা খুব পছন্দ করে, তো ওর বাবার জন্য কচুর পাতাটা করলাম আর আমাদের জন্য করলাম ওই সজনে পাতাটার বড়া। আর করেছিলাম ডাল, আর সকালবেলা যে আলু ভেজেছিলাম তারই অনেকটা আলু ভাজা রয়েছে, সেটুকু দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর কি। আজকে দুপুরের মেনু এটুকুই। তো আমি বাসনগুলো মেজে ওই যে পাইপগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, সাথে যে বালতিতে কিছু কাপড় ভিজেছি ওগুলো একটু ধুয়ে মেলে দেবো। তারপরে আমি রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে যাওয়ার আগে আমি ওই যে পাতাটা গাছ থেকে সজনে পাতাটা পেরে আনলাম, এই দেখাচ্ছি। দেখো তোমরা কে কে সজনে পাতা খেয়েছো বা সজনে পাতা দেখেছো কমেন্টে জানিও প্লিজ। সজনে পাতাটা এই গাছ থেকে ছিঁড়ে এনে বাছবো আর কি, বেছে রাখবো, বেছে তারপরে কমপ্লিট করবো রান্নাটা আর কি। এই যে এখানে দেখো চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হালকা দিয়েছি, জিরের গুঁড়ো, তারপর নুন হলুদ সব একসঙ্গে এটা মেখে নেব। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, কড়াই গরম হচ্ছে, তেল গরম হচ্ছে, আর আমি ওখানে সজনে পাতাটা আর মশলা টশলা দিয়ে ভালো করে চটকে নেব আর কি। তো এর মধ্যে বলে নেই, তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন সদস্য তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এবং যারা পুরনো তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, তাদেরকেও বলছি তোমরা প্লিজ আমার এই চ্যানেলটার এই ব্লগটা যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও প্লিজ। এবং তোমরা সবসময় আমার পাশে এভাবেই থেকো এবং আমাকে তোমরা সবসময় এইভাবেই ভালোবাসা দিও।
দেখো আমি তেলের মধ্যে জানো এই সময় আকাশটা প্রচণ্ড অন্ধকার করেছিল, মেঘ বৃষ্টি বৃষ্টি হবে আর কি। কারেন্টও নাই, তাই ঘরে অন্ধকার, বেশি ভালো বোঝা যাচ্ছে না। যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের মতো এখানেই, আর বেশি কিছু বলছি না, বেশি কিছু তোমাদের সময় নষ্ট করছি না। তো আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমার এই ব্লগটা। আবার রাখা হবে নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন আরও অনেক এগিয়ে যেতে পারি। তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে। টাটা, বাই বাই।